আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি ক্লাস নিয়ে। তবে আজকে যেই সাবজেক্টের উপর ক্লাস নিয়ে আসছি সেটা হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থাৎ ফিন্যান্স ও ব্যাংকিংয়ের অর্থের সময়মূল্য যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের উপর আজকের ক্লাসটা। তবে আজকের ক্লাসে ভিন্নধর্মী যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে কিছু বেসিক ধারণা থাকছে, এবং সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে এসএসসি 2024 ঢাকা বোর্ড, অর্থাৎ এসএসসি 2024 সালে ঢাকা বোর্ডে অর্থের সময়মূল্য থেকে যেই অঙ্কটি এসেছে সেই অঙ্কটি আজকে সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পুরো ক্লাস মনোযোগ দিয়ে দেখলে তোমার ইনশাল্লাহ বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না, এবং এই ম্যাথমেটিক্যাল যেই সলিউশনটা করব এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ সকলের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। শুরুতে আমরা কিছু বেসিক আলোচনা করব। বিশেষ করে আজকে যারা একেবারে নবম শ্রেণীতে পড়ছো বা দশম শ্রেণীতে যারা নতুন ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্ট পেয়েছো সকলের জন্য, এবং যারা একেবারে এতদিন লেখাপড়া করেই নেই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে, তারাও উপকৃত হবে, কারণ আজকে অনেকটা বেসিক থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীদের, শুরুতে আমরা আলোচনা করব অর্থের সময়মূল্য যে চ্যাপ্টারটা রয়েছে এসএসসি লেভেলের জন্য, বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য। এখানে বিশেষ করে আমাদের তিনটা সূত্র প্রয়োগ হয়। কয়টা সূত্র? তিনটা সূত্রের মধ্যে আমরা বোর্ডে লিখেছি, দেখো। প্রথম সূত্রটা যেটা সেটা হচ্ছে পিবি। পিবি মানে হচ্ছে অর্থের বর্তমান মূল্য। এরপরে আরেকটা হচ্ছে এফভি মানে হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। এরপরে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা দিয়ে বোঝায় অর্থের প্রকৃত মূল্য বা প্রকৃত সুদের হার। সরি, একটু মিসিং ছিল। ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে হচ্ছে প্রকৃত সুদের হার। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা প্রথমে একটু সূত্রগুলো দেখে নিই। পিবি ইকুয়াল টু এফভি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এরপরে আবার লেখা আছে এফভি বাই 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে আমরা এই সূত্রটা প্রয়োগ করব যখন চক্রবৃদ্ধির সংখ্যা এম থাকবে না। যে সকল অঙ্কের ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা এম থাকবে না তাদের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। যখনই দেখব চক্রবৃদ্ধির সংখ্যা এম থাকছে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, মানে বর্তমান মূল্য বের করার জন্য। এরপর ভবিষ্যৎ মূল্য বের করার জন্য শুরুতে দেখতে পাচ্ছি পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এটাতেও কি এম না থাকলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এরপর হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম, এটা ইউজ করব বিশেষ করে যখন চক্রবৃদ্ধির সংখ্যা থাকবে। ওকে। এরপরে ইএআর আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। এই সূত্রটা আমরা মূলত প্রয়োগ করব প্রকৃত সুদের হার জানার জন্য। ওকে, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রশ্নে। তো আজকের প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? সুবর্ণের বাবা চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। সুবর্ণের বাবা চাকরিতে অবসর গ্রহণ করেছেন। তিনি ইকো ব্যাংক হতে 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান। ইকো ব্যাংক থেকে 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান। ব্যাংকের বার্ষিক সুদের হার 12%। সুবর্ণ 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চায়। সাম্য ব্যাংক বার্ষিক 15% হারে 40,45,000 টাকা দিতে চায়। অপরদিকে শান্ত ব্যাংক 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। আমরা এখানে বিশেষ করে গাণিতিক সমস্যাগুলি লিখেছি, অর্থাৎ গ এবং গ এই দুইটা প্রশ্ন লিখেছি। প্রথম গ নম্বর প্রশ্নটা হচ্ছে সুবর্ণের বাবাকে ইকো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, মানে হচ্ছে আজকে সুবর্ণের বাবা কত টাকা জমা রাখলে 1 বছর পর সুবর্ণের বাবা 10 লক্ষ টাকা পাবে, আমাদের এটা বের করতে হবে। তার মানে হচ্ছে এখানে আমাদের পিবি বের করতে হবে। এখানে কি বের করতে হবে? পিবি বা প্রেজেন্ট ভ্যালু, অর্থের বর্তমান মূল্য। এরপরে ঘ নম্বর বলছে কোন ব্যাংকে টাকা রাখলে সুবর্ণের জন্য লাভজনক হবে, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। তাহলে কোন ব্যাংক? সুবর্ণ যেহেতু 10 লক্ষ টাকা 10 বছর পর পেতে চাচ্ছে, সো এই ক্ষেত্রে আমরা একদিকে সাম্য ব্যাংক তাকে প্রস্তাব দিয়েছে, অন্যদিকে আবার শান্ত ব্যাংক প্রস্তাব দিয়েছে। এখন কোন ব্যাংকে টাকা রাখাটা তার জন্য যুক্তিসঙ্গত হবে এই বিষয়টা আমাদের বের করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা চলে যাব গ নম্বরে।
তাহলে গ নাম্বারের জন্য আমরা আমাদের ডাস্টারটা প্রয়োজন, বাট আমরা যদি কাজ করব হচ্ছে এটা হচ্ছে গ নাম্বার। আচ্ছা, সূত্রগুলো রাখছি কারণ প্রয়োজন হতে পারে। ওকে, প্রথমে আমাদের গ নাম্বারে বলছে কি তিনি ইকো ব্যাংক হতে 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে, বা আমরা উপরে লিখতে পারি ইকো ব্যাংকের ক্ষেত্রে, ইকো ব্যাংকের ক্ষেত্রে। ওকে, আমরা ইকো ব্যাংকের ক্ষেত্রে লিখলাম এখানে এফভি ইকুয়াল টু 10 লক্ষ। সো আমি 10 লক্ষ লিখে ফেলবো, লিখলাম, টাকাটা লিখে রাখতে পারি। ওকে, এরপর হচ্ছে আয় মানে হচ্ছে সুদের হার বলছে কত পার্সেন্ট? 12%। সো লিখে ফেলবো 12% ইকুয়াল 0.12। এরপর হচ্ছে এন মানে হচ্ছে সময় হচ্ছে 1 বছর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা লিখবো, আমরা কি জানি পিবি ইকুয়াল টু, যেহেতু এখানে কোনো চক্রবৃদ্ধি সংখ্যা নেই সুতরাং আমরা প্রথম সূত্রটাই প্রয়োগ করব। তাহলে লিখবো এফভি ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ওকে, ইকুয়াল, এবার আমরা এফভিটা লিখে ফেলবো 10 লক্ষ টাকা, লিখে ফেললাম 1 প্লাস আই এর জায়গায় লিখবো 0.12 আর এন এর জায়গায় লিখবো 1। ওকে, এবার আমরা কত পাচ্ছি? আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হবে। সো আমরা ক্যালকুলেশন করে ফেলবো। প্রথমে আমি যেহেতু এদিকে জায়গা কম, সো আমি একটু এদিকে করছি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরও দেখার সুবিধার্থে। প্রথমে আমরা উপরে 10 লক্ষ লিখে ফেলবো, 10 লক্ষ লিখে ফেললাম। এরপর নিচে হচ্ছে 1.12, তাহলে আমরা লিখলাম 1.12 পাওয়ার কত? 1। তাহলে 1 হলে যেটা হয় সেটা হচ্ছে 1.12 হয়, তাহলে 1.12। এবার ফাইনালি আমরা 10 লক্ষকে ভাগ করব কত দিয়ে? 10 লক্ষকে ভাগ করব 2, 4, 5 ভাগ 1.12 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8,92,857 টাকা। তাহলে 8,92,857। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর 8,92,000 কত? 857 টাকা। ওকে, তাহলে আমরা কি পেলাম? গ নাম্বারের উত্তর পেলাম। 1 বছর পর ইকো ব্যাংক হতে 10 লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে সুবর্ণের বাবাকে জমা রাখতে হবে ইকো ব্যাংকে 8,92,857 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এবার চলে যাব আমরা ঘ নাম্বারে কি বলেছে? কিছুক্ষণ আগে বলেছিলাম কোন ব্যাংকে টাকা রাখলে সুবর্ণের জন্য লাভজনক হবে, এটা যুক্তি সহকারে দেখানোর জন্য বলা হয়েছে। তাহলে আমরা এবার চলে যাব ঘ নাম্বার সলিউশনে। আমাদের একটু জায়গার প্রয়োজন হবে, যার কারণে আমরা সূত্রগুলো মুছে দিচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা, আমরা বেশিক্ষণ রাখতে পারছি না যেহেতু আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো তোমরা যারা অঙ্কটা করে নিতে চাও তারা একটু ভিডিওটা টেনে বা পজ দিয়ে কি লিখে ফেলতে হবে। এবার আমরা চলে যাব ঘ নাম্বারে আমরা উপরে লিখলাম। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাম্য ব্যাংক কত দিচ্ছে? 40,45,000 টাকা। আমরা এটা লিখে ফেলতে পারি মেয়াদ শেষে সাম্য ব্যাংক দিবে কত? 40,45,000 টাকা। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মেয়াদ শেষে সাম্য ব্যাংক কত দিবে? 40,45,000 টাকা। এবার আমরা লিখব শান্ত ব্যাংকের ক্ষেত্রে আমরা শান্ত ব্যাংকের ক্ষেত্রে কি পাচ্ছি? এখানে প্রথমে পিবি সমান কত পাচ্ছি? 10 লক্ষ। তাই লিখে ফেললাম পিবি সমান 10 লক্ষ টাকা। এরপর আয়, সুদের হার। তাহলে শান্ত ব্যাংকের সুদের হার কত ছিল? সুদের হার ছিল 14%। সো লিখে ফেলবো 14% ইকুয়াল 0.14। তারপর হচ্ছে এন মানে হচ্ছে
বছর। তাহলে যেহেতু 10 বছর বলা হয়েছে, সো লিখে ফেলবো 10 বছর। এখানে একটা এম আছে, কেন এম কেন আছে বলো তো? যেহেতু অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলেছে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে, তাহলে অর্ধবার্ষিক যখন বলে তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাস, অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাস। তো যখনই 6 মাস হয় তখন সেক্ষেত্রে এম এর মান হবে 2। কীভাবে? 12কে আমরা 6 দিয়ে ভাগ করলে কত পাই? 2 পাই। সুতরাং এখানে এম সমান হচ্ছে 2 মানে 2। আচ্ছা, এবার লিখবো আমরা কি জানি? FV equal to PB into 1 plus I by M। এখানে কোন সূত্রটা? চক্রবৃদ্ধির সূত্রটা ব্যবহার হচ্ছে, হোল টু দি পাওয়ার n into m ইকুয়াল PB আমরা লিখে ফেলবো 10 লক্ষ টাকা। এরপর 1 লিখলাম, তারপর I এর মান হচ্ছে 0.14, তারপর হচ্ছে m সমান হচ্ছে 2 লিখে ফেললাম। এরপর n এর মান হচ্ছে 10 into 2। ওকে, লিখলাম 10 লক্ষ। এই কাজটা আমরা ক্যালকুলেটে করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 0.14কে আমরা কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো। সো লিখবো 0.14 ভাগ 2। এরপর আমরা পেলাম 0.14কে পেলাম কত? 0.07। এরপর তার সাথে আমরা 1 যোগ করব, যোগ 1 লিখলাম। এরপর পাওয়ার হচ্ছে 10 দুগুণ কত? 20, আমরা 20 দিয়ে দিলাম। 0.7 পাওয়ার 20। তাহলে 20 দেওয়ার পরে আমরা মান পাচ্ছি 3.8696। আমরা চাইলে পুরোটা লিখে ফেলতে পারি, পুরোটা লিখে ফেললে ভালো। তাই লিখলাম 3.8696844662। ওকে, এবার আমরা গুণ করে দিব কত? 10 লক্ষর সাথে। তাহলে 246 আরেকটা শূন্য দিতে হবে, 10 লক্ষ দিলাম। তা ফাইনালি আমি দেখতে পাচ্ছি 38 লক্ষ 10 লক্ষ, সরি আমি একটু আবার করতে হবে, 3.86। আচ্ছা, 0.07 প্লাস 1 পাওয়ার হচ্ছে কত? 20। এরপর হচ্ছে ইন্টু 10 লক্ষ, 24246। ঠিক আছে, তাহলে 38,69,000। তাই লিখলাম 38,69,000। তারপর হচ্ছে 684 টাকা। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে শান্ত ব্যাংকে যদি কি 10 লক্ষ টাকা বর্তমানে রাখা হয়, 10 বছর পর 14% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে পাওয়া যাবে 38,69,684 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সুবর্ণ কোন ব্যাংকে টাকা রাখবে? এটা যুক্তি দিতে বলেছে, রাইট? এখন সুবর্ণ কোন ব্যাংকে টাকা রাখবে? আমরা দেখতে পাচ্ছি আবার সাম্য ব্যাংক হচ্ছে কত দিচ্ছে? মেয়াদ শেষে 15% সুদে 40,45,000 টাকা দিচ্ছে। যেহেতু সাম্য ব্যাংক 40,45,000 টাকা দিচ্ছে, আর শান্ত ব্যাংক সেখানে দিচ্ছে কত? 38,69,684 টাকা। তার মানে বেশি কে দিচ্ছে? সাম্য ব্যাংক দিচ্ছে। যেহেতু সাম্য ব্যাংক বেশি দিচ্ছে, সুতরাং সাম্য ব্যাংকে টাকা রাখাটাই যুক্তিযুক্ত। তাহলে এই জিনিসটা আমরা লিখে দিব, আমরা লিখব যেহেতু সাম্য ব্যাংকে টাকা রাখলে মেয়াদ শেষে কত? 40,45,000 মাইনাস 38,69,684 সমান, আমরা একটু বিয়োগ করব, মাইনাস 40,45,000। তাহলে আমরা পাচ্ছি কত? 1,75,315। তাহলে 1,75,315 16 টাকা বেশি পাওয়া যাবে, সেহেতু সাম্য ব্যাংকে টাকা রাখা যৌক্তিক। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা যুক্তিটা লিখব এইভাবে, যেহেতু সাম্য ব্যাংকে টাকা রাখলে মেয়াদ শেষে কত শান্ত ব্যাংকের তুলনায় এত টাকা বেশি পাওয়া যাবে, এত টাকা বেশি পাওয়া যাবে, সেই হিসেবে সাম্য ব্যাংকে টাকা রাখাটা যুক্তিসঙ্গত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। তারপরও যদি কোথাও যদি তোমার কাছে মনে হয় যে তোমার বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং যদি তোমার কাছে এই ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই তুমি তোমার ওয়ালে, তোমার যে সোশ্যাল মিডিয়া তুমি ইউজ করো, সেখানে আমার এই ক্লাসটা শেয়ার করে দিবে এবং তোমার সাথে সাথে অনেক বন্ধুরা, তোমার সহপাঠীরা উপকৃত হওয়ার সুযোগ পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমার ক্লাসটা এখানে শেষ করছি। বরাবর মতো আগের মতো বলবো, সেটা হচ্ছে তুমি যদি আমার এই ক্লাসে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তীতে ক্লাসটি আমি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে তোমার কাছে চলে যায় এবং তুমি সেই গুরুত্বপূর্ণ ক্লাসটি মিস না করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।